বাড়ির পাশে নিপাও এককালে প্রচণ্ড পরিমাণে ভাইরাস ছড়ায় গেছে। যাই হোক শালার বিয়ে হয়ে গেছে, ভাবছিলাম যেন না বাঁচে গেছি, ভাইরাস তো একটা কমছে বাড়ির পাশে। কিন্তু এই যে করোনারের অতিক্রম করে বেঁচে বুচে যাই হোক, এই যে মানে বয়সের শেষ পর্যায়ে এসে পৌঁছাইছি, যে করোনারে জয় করে ফেলছি, যে বাবা বেঁচে গেছে এই যাত্রায়। এখন আবার নতুন করে সেই নিপা আবার চলে আসছে। যাই হোক গাইস, তোমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে সতর্কবার্তার ভিডিও। প্রচণ্ড পরিমাণে নাকি নিপা ভাইরাস ছড়াচ্ছে। তো এই নিপা ভাইরাস ছড়ালে কিন্তু মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে? মানে সেই করোনার মতোই কেস খানিকটা। সর্দি কাশি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জ্বর থাকছে একটানা 6-7 দিন 8 দিন জ্বর থাকলে অবশ্যই রক্ত পরীক্ষা করাবে, অবশ্যই। মানে কোনো গাফিলতি করবা না যে ওই ঘরে বসে প্যারাসিটামল খেয়ে নিচ্ছি ওই কমে যাবে, একদমই না। যদি কারোর 6 থেকে 7 দিন একটানা জ্বর থাকে অবশ্যই রক্ত পরীক্ষা করাবে। আর যদি কারোর শ্বাস নিতে কষ্ট হয়, মানে শ্বাসকষ্টর মতো হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে বা হসপিটালে যাবে। ঘরে বসে কেউ কিন্তু কোনো নিজের থেকে ট্রিটমেন্ট করবে না বা কোনো গাফিলতি করবে না। আর এই নিপা ভাইরাস থেকে সাবধান থাকতে বা দূরে থাকতে এই বছর অন্তত খেজুরের রস খাবে না। এখন শীতের মরশুম, প্রচণ্ড পরিমাণে খেজুরের রস চারিদিকে দেখা যাচ্ছে। তো খেতেও ইচ্ছা করে দেখলে, কারণ একটা মানে ট্র্যাডিশনাল জিনিস আমাদের, ঠিক আছে? অনেক জায়গায় পাওয়া যায়, অনেকে পায় না। তো যার কারণে এই খেজুরের রসটা অ্যাভয়েড করবে প্রচুর পরিমাণে। এবছর না হয় নাই খেলে, মারা তো আর যাবে না না খেলে, সামনের বছর খেলে, তারপরের বছর খেলে। এবছর কোনোভাবেই খেজুরের রস খাবে না, কারণ খেজুরের রসটা যেভাবে সংগ্রহ করা হয় এতে প্রচণ্ড পরিমাণে হাইজেনিক প্লেস, ঠিক আছে? যে হাঁড়িটা খেজুর গাছে পেতে রাখা হয় সেই হাঁড়ির মুখটা কিন্তু খোলা থাকে। ওই মুখ দিয়ে সাপ যেতে পারে, ইঁদুরও যেতে পারে, কিংবা বাদুরও যেতে পারে। আর এই নিপা ভাইরাসটা কিন্তু বাদুরের থেকেই হচ্ছে। ওই রস যদি একবার বাদুর খায় আর সেই রস যদি তারপরে কোনো মানুষ খায়, তাহলে তার নিপা ভাইরাস হবে 100% গ্যারান্টি। কারণ এই নিপা ভাইরাসটা বাদুরের থেকে হচ্ছে। বাদুরের যে লালা, সেই লালা, মুখের লালা, সেই লালার থেকে হচ্ছে। আর এই বাদুড়ে ওই রস কিন্তু খায়। তার জন্য বলবো এই বছর কোনোভাবেই খেজুরের রস কেউ খাবে না। আর কোনো ফল, গাছ থেকে কোনো ফল, মানে খাওয়া ফল, যে একটা আম হোক, জাম হোক, যাই হোক, পেঁপে হোক, এক সাইড ভালো আছে আর এক সাইড কিছুতে খেয়েছে, সেটা পাখিতে হোক বা বাদুড়ে হোক, ওই রকম সন্দেহজনক কোনো ফল কিন্তু খাওয়া যাবে না। কোনোভাবেই কোনো পোকা ফল, খাওয়া ফল, কাটা ফল খাওয়া যাবে না, কোনোভাবেই না। ফলটা ধরে ফেলে দেবে। কোনো ফল যদি পুরো ফ্রেশ থাকে সেটা তুমি ধুয়ে খাও, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ফলের এক সাইড খাওয়া আর এক সাইড ভালো, এরকম কোনো ফল কিন্তু খাবে না, কেউ খাবে না, সে যে কোনো ফল হোক না কেন। আর এখন আমরা বাজার থেকে যে ফলগুলো কিনে নিয়ে যাই, চেষ্টা করবে সেই ফলের ভালো করে ধুয়ে উপরের খোসাটা ফেলে দিয়ে শুধুমাত্র ভেতরের টুকু খাওয়ার। আমরা জানি অনেক ফলের খোসাতেই ভিটামিন, কিন্তু এবছর না হয় ভিটামিন নাই, মানে খেলাম আমরা, ঠিক আছে? এরকম একটা মারাত্মক ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে, মানুষ মারা যাচ্ছে হুড় করে, আর প্রচণ্ড বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে। যার কারণে এবছর না হয় ফলের খোসা আমরা খেলামই না। বাজারের থেকে যদি ফল কিনে নিয়ে যাও, সেই ফলের চেষ্টা করবে ভালো করে ধোয়ার পরে উপরের খোসা ফেলে দিয়ে তারপরেই খাওয়ার। আর কোনো গাছের কোনো খাওয়া ফল তো কোনো মতেই খাবে না, খেজুরের রস খাবে না, আর শূকরের মাংস খাবে না। একদমই, যারা শূকরের মাংস খাও তারা খাবে না, অনেকে খায় না। তো যারা খাও তারা অন্তত এই সিজনটা একটু বাদ দাও, এবছরটা না হয় নাই খেলে কিছুদিন। শূকরের মাংস একদম খাওয়া যাবে না, কারণ শূকরের মাংসতে প্রচুর পরিমাণে নিপা ভাইরাস নাকি ছড়াচ্ছে, ঠিক আছে? তো এই যে আমি যে বিষয়গুলো বললাম, এগুলো একটুখানি ধ্যান দিয়ে মনে রাখবা, আর এই কাজগুলো অবশ্যই করবা। নিপা ভাইরাস কিন্তু খুব খারাপ জিনিস, সেম করোনার মতো খানিকটা। তো একটু সচেতন থাকতে আমাদের তো কোনো অসুবিধা নেই। তার জন্য তুমি নিজেও সচেতন হও, আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে আরও 5-10 জন শেয়ার হতে পারে, সবাই যেন একটু সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তার জন্য আমার এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও। টাটা, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা।